আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। সম্পূর্ণ ভিডিওটা দেখো রইল। মটরটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি মটরটাকে। নিয়ে নিচ্ছি দুটো আলু, পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে ভালো করে ঢেকে এটাকে দুটো সিটি দিয়ে নিলাম। দুটো সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন মটরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। একটু জল এতে অ্যাড করতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আরেকটু নুন। নুনটা যেহেতু আমি যখন মটরটা সেদ্ধ করছিলাম তখন কিছুটা নুন দিয়েছিলাম বলে এখন আমি পরিমাণটা অল্প করেই নুন দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন সেদ্ধ করা আলুটা হাতে করে ভেঙে দিয়ে দিতে হবে। হাতে করে আলুটা ভেঙে দিলে ঘুগনিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার ভেঙে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। আর একটু একটু জল দিয়ে সবসময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব একটা বেশি তেল দিয়ে রান্না করছি না, খুব অল্প তেলে রান্না করছি, তাই জন্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে সাথে থাকবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আজ একাদশী, তাই আজকে পুরো সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো করে কষে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। চিনিটা না দিলে যেহেতু নিরামিষ তার জন্য চিনিটা না দিলে টেস্টটা খুব একটা ভালো হবে না, তাই চিনিটা দিতেই হবে। আরো ভালো করে এবার মশলাটা কষিয়ে নিলাম চিনিটা দিয়ে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি সেদ্ধ করা মটরটা দিয়ে দিচ্ছি। মটরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মটরটাকে। দেখো দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। খুবই টেস্টি, খুবই সুস্বাদু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগছে। এরপরে যে আমি মটরটা সেদ্ধ করেছিলাম তার জলটা ফেলিনি, সেই জলটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে নিরামিষ মটরের ঘুগনি। খেতে কিন্তু দারুণ, অবশ্যই ট্রাই করো, না হলে তুমি বুঝবে না কতটা টেস্টি হয়েছে। দেখো আমি একটু ঝোলটা রাখবো, যেহেতু লুচি পরোটার সাথে খাওয়া হবে ঘুগনিটা, তাই জন্য ঝোলটা আমি রাখলাম। একদম শুকনো হলে খেতে ভালো লাগবে না। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কতটা ভালো লাগে। ভালো থেকো।